দর্শক স্বাগত জানাচ্ছি চট্টগ্রামের বৃহত্তর নিউজ পোর্টাল সি ভয়েস 24-এর ফেসবুক পেজ থেকে। আপনারা এখন দেখছেন যে চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে 9 দফা দাবি নিয়ে এখন শিক্ষার্থীরা আছে চট্টগ্রাম জেলা পরিষদের সামনে। জেলা পরিষদ টাওয়ারের সামনে মূলত এই আন্দোলনকারীদের অবস্থান। তারা এখানে অবস্থান নিয়ে মূলত বিভিন্ন স্লোগান দিচ্ছে। তাদের হাতে প্লাকার্ড আমরা দেখছি, তাদের হাতে বিভিন্ন প্লাকার্ড নিয়ে তারা এসে এখানে দাঁড়িয়েছেন এবং তারা বিভিন্ন ধরনের আসলে স্লোগান দিচ্ছেন। তারা তাদের প্লাকার্ডগুলো আপনারা নিশ্চয়ই দেখছেন যে শিক্ষার্থীরা এখানে এসেছেন এবং আন্দোলনকারীরা এখানে আছেন। তারা বিভিন্ন ধরনের প্লাকার্ড নিয়ে এখানে স্লোগান দিচ্ছেন। তারা আসলে 9 দফা দাবি নিয়ে এই আদালত, তাদের আজকে মূলত প্রোগ্রাম ছিল আদালত এলাকায় তারা তাদের একটি কর্মসূচি পালন করবে। তবে এখানে আমরা একটি বিষয় যেটি দেখলাম যে যখন তারা এখানে এসেছে, তারা এসে লালদিঘি যে মোড়, সে মোড়ে তারা মিলিত হয়েছে এবং পরবর্তীতে তারা এই আদালত ভবনের ঠিক উল্টো পাশে একটি গেটের ভিতরে তারা অবস্থান নিয়েছিল। পরবর্তীতে তারা সম্মিলিতভাবে এখানে এসে অবস্থান নিয়েছেন। বর্তমানে তারা আছেন লালদিঘি এলাকায়। এই লালদিঘি এলাকায় জেলা পরিষদের যে নতুন টাওয়ার, সেই টাওয়ারের সামনে মূলত এই শিক্ষার্থীরা অবস্থান করছে। আমরা দেখছি যে এখানে এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল এবং তার সাথে আছেন তার সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। আমরা তাদের দেখছি এখানে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের প্লাকার্ড হাতে নিয়ে মূলত এখানে এসেছেন, এসে স্লোগান দিচ্ছেন। এবং আর তার পাশেই আমরা দেখি যে নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি যদি আমরা আপনাদের দেখাই, এখানে বিজিবির সতর্ক অবস্থান এই জেলা পরিষদ টাওয়ারের সামনে এবং তার উল্টো পাশের দিকটাতে, এদিকে আদালত ভবনের দিকটাতে পুলিশের সতর্ক অবস্থান এবং পুলিশের সদস্যরা এখানে অবস্থান নিয়েছেন এবং যাতে করে আন্দোলনকারীরা এই আদালত ভবন এলাকায় প্রবেশ করতে না পারে সেজন্য আসলে পুলিশের এই সতর্ক অবস্থান। এবং এখানে এই জেলা পরিষদ ভবনের যে নতুন জেলা পরিষদ টাওয়ার, সেটির সামনে আসলে বিজিবির অবস্থান আছে এবং বিজিবির সদস্যরা তারাও সতর্ক অবস্থানে আছেন। দর্শক আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা সামনের দিকে আগাচ্ছে এবং মূলত নারী শিক্ষার্থীরাই এখানে সামনে আসছে এবং এই আজকের কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল এবং তার সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। দর্শক এখানে আমরা আরেকটি বিষয় যদি আপনারা দেখানোর চেষ্টা করি, এখানে পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা তিনি এসেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে এখানে তিনি কথা বলছেন। আমরা অনেকক্ষণ যাবতই দেখছিলাম তিনি আসলে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলছেন এবং তাদের বোঝানোর চেষ্টা করছেন। একটু যদি বলতেন আপনাদের আজকে কর্মসূচি কি? আমাদের কর্মসূচি হচ্ছে আমাদের আটককৃত ভাইদের মুক্তি দিতে হবে। দর্শক আমরা যেটি দেখছি যে শিক্ষার্থীরা এই সামনের দিকে আগাচ্ছে। তারা আসলে পুলিশ যে বিষয়গুলো তাদের বোঝানোর চেষ্টা করেছে, তারা তাদের পুলিশের সে পরামর্শ আসলে তারা রাখছে না। তারা আদালত ভবনের দিকে তারা আগাচ্ছেন। এখানে আমরা শিক্ষার্থীদের দেখছি এখানে তারা বিভিন্ন ধরনের প্লাকার্ড হাতে নিয়ে তারা এখানে এসেছেন এবং তাদের বিভিন্ন দাবি দেওয়ার কথা আমরা আসলে শুনে নিচ্ছি। আজকে আপনাদের কর্মসূচি কি নিয়ে যদি একটু জানাতেন। আমাদের কর্মসূচি যারা আমাদের নিরপরাধ ভাই বোনদেরকে গ্রেফতার করছে ওদের সবাইকে মুক্তি দিতে হবে। আমাদের যারা ভাই বোনেরা পড়ছে তাদের সবার জন্য ক্ষমা চাইতে হবে। যারা তাদেরকে মারছে তাদের বিচার চাই, তাদেরকে পদত্যাগ করতে হবে। দর্শক শুনছিলেন
দর্শক এখানে শিক্ষার্থীদের আমরা এই যে শিক্ষার্থীরা এখন সামনের দিকে মূলত আগাচ্ছে, তারা আমরা যে বিষয়টি দেখছি যে শিক্ষার্থীরা পুলিশ যে দিকটাতে আসলে অবস্থান নিয়েছে ঠিক সে দিকটাতেই পুলিশ আগাচ্ছে এবং পুলিশের দিকে আসলে এই শিক্ষার্থীরা আগাচ্ছে। তারা এখানে পুলিশের ঠিক মুখোমুখি অবস্থানে এখন শিক্ষার্থীরা আছে। তারা মূলত এই শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছে, তবে ঠিক বোঝা যাচ্ছে না। এখানে বাকবিতণ্ডা হচ্ছে পুলিশ সদস্যদের সাথে, এখানে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হচ্ছে এবং আমরা দেখছি যে শিক্ষার্থীরা তাদের যে দাবি দেওয়ার যে বিষয়গুলো, সে বিষয়গুলো আসলে তারা এখানে পুলিশ সদস্যদের সাথে কথা বলছেন এবং একটি অবস্থান তারা নিয়েছেন। এখানে আসলে পুলিশের সাথে তাদের তুমুল বাকবিতণ্ডা হচ্ছে। শিক্ষার্থীরা চাচ্ছেন পুলিশের এই ব্যারিকেড ভেঙে মূলত আদালত ভবন এলাকায় প্রবেশ করার জন্য তারা মূলত চাচ্ছে। এখানে আমরা দেখছি যে শিক্ষার্থীরা প্লাকার্ড হাতে স্লোগান দিয়েই মূলত ধাপে ধাপে তারা সামনে আগাচ্ছেন এবং এখানে পুলিশ তাদের অবস্থান ধরে রেখেছেন এবং পুলিশের পক্ষ থেকে এই আদালত চত্বরে প্রবেশের ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে। তবে শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়ে আসলে ধাপে ধাপেই মূলত এই আদালত ভবন এলাকার দিকে তারা আগাচ্ছে। আমরা আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, এখানে বিজিবি এবং পুলিশের যে সতর্ক অবস্থান, সেই অবস্থান এবং এই বিজিবি এবং পুলিশের এই ব্যারিকেড আসলে উপেক্ষা করে এই আন্দোলনরত শিক্ষার্থীরা তারা সামনের দিকে আগাচ্ছে এবং তাদের এখানে পুলিশের পক্ষ থেকে এখানে আসলে বাধা দেওয়া হচ্ছে যাতে তারা এই আদালত ভবন এলাকায় তারা প্রবেশ করতে না পারে। আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা এখানে স্লোগান দিচ্ছে, তারা তাদের প্লাকার্ডগুলো উপরে তুলে ধরে আসলে তাদের প্রতিবাদের যে ভাষা সেটি তারা জানান দিচ্ছে। স্লোগানের মাধ্যমে তারা তাদের এই প্রতিবাদের ভাষাটি তারা জানান দিচ্ছে, তাদের প্রতিবাদের বিষয়ে তারা জানাচ্ছে। এখানে আমরা দেখছি যে আসলে পুলিশ সদস্যদের সাথে একদম মুখোমুখি অবস্থানে আছে শিক্ষার্থীরা। তারা আন্দোলন মূলত চালিয়ে যাচ্ছে, তাদের যে কর্মসূচি সেটি তারা চলমান রেখেছে এবং তাদের আজকে মূলত কর্মসূচি ছিল 9 দফা দাবিতে এই আদালত প্রাঙ্গণে তারা তাদের কর্মসূচি দিয়েছিল এবং এই আদালত ভবন প্রাঙ্গণে তারা শিক্ষক, বুদ্ধিজীবী, আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আসলে তারা এখানে সমর্থন আহ্বান করেছিলেন এবং তারা এখানে এসে তাদের কর্মসূচি শুরু করে। তবে আমরা যে বিষয়টি দেখেছি যে এখানে শিক্ষার্থীরা যখন এসে অবস্থান নেন, তারা আদালত ভবনের ঠিক উল্টো পাশে একটি কমিউনিটি সেন্টারের ভেতরে তারা প্রথমে অবস্থান নেন এবং সেখান থেকে খণ্ড খণ্ড কয়েকটি মিছিল এসে মূলত এই লালদিঘি এলাকায় তারা মিলিত হন এবং সেখান থেকে তাদের মূলত মূল কর্মসূচিটি তারা শুরু করেন। এখন তারা আছেন জেলা পরিষদ টাওয়ারের সামনে। সেখান থেকে তারা আদালত ভবনের দিকে যখন যাচ্ছিলেন, ঠিক জেলা পরিষদ টাওয়ারের সামনেই আসলে পুলিশ তাদের আটকে দেয় এবং এখান থেকে তারা স্লোগান দিচ্ছে এবং তাদের প্লাকার্ড হাতে উঁচিয়ে তারা তাদের এই আন্দোলনের বিষয়ে আসলে প্রতিবাদের যে ভাষা সেটি তারা জানান দিচ্ছে, তারা স্লোগান দিচ্ছে এবং তাদের প্লাকার্ডগুলো তারা উপরে তুলে ধরে এই প্রতিবাদী যে তাদের মনোভাব সেটি তারা প্রকাশ করছেন। তাদের মূলত আজকে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি যে যাদের এখন পর্যন্ত যাদের আটক করা হয়েছে বিভিন্ন মামলায়, তাদের নিঃশর্ত মুক্তি এবং যারা এই আন্দোলন করতে গিয়ে নিহত হয়েছেন তাদের যারা নিহত হয়েছেন তাদের সেই হত্যাকাণ্ডের বিচার মূলত তারা দাবি করছেন। এখানে পুলিশের সদস্যদের সাথে শিক্ষার্থীদের আমরা একদম মুখোমুখি সংঘর্ষ। আপনারা যদি দেখেন যে আসলে পুলিশ যখন এই আন্দোলনরতরা যখন আদালত ভবনের দিকে তারা যখন এগিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই পুলিশের
পক্ষ থেকে তাদের আটকে দেয়া হয় এবং এখানে এই এক প্রকার এখন ধাক্কাধাক্কির পর্যায়ে আসলে চলে গেছে। পুলিশকে ধাক্কা দিয়েই মূলত এই পুলিশের ব্যারিকেড ভেঙে ধাক্কা দিয়ে আন্দোলনরতরা মূলত সামনে আগানোর চেষ্টা করছে। এখানে পুলিশের সাথে আমরা দেখছি এক ধরনের ধাক্কাধাক্কি শুরু হয়েছে এবং পুলিশের ব্যারিকেড ভেঙেই মূলত আন্দোলনরতরা সামনে আগাচ্ছে। আমরা যে বিষয়টি দেখছি যে দর্শক আপনারাও নিশ্চয়ই দেখছেন যে এখানে আন্দোলনরত যারা আছেন তারা পুলিশের এই ব্যারিকেড ভেঙে আদালত ভবনের দিকে এগিয়ে গেছেন এবং আদালত ভবনের দিক থেকেও সেখান থেকে আইনজীবীরা এবং অন্যান্য যে পেশাজীবী যারা আছেন তারা আসলে এই শিক্ষার্থীদের এখানে ডেকে নিয়েছেন এবং আইনজীবীরাও এসে শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে মূলত আইনজীবীদের পক্ষ থেকে শিক্ষার্থীদের গ্রহণ করা হয়েছে এবং আইনজীবীরা এসে এই আন্দোলনরতদের নিয়েই মূলত আদালত ভবন এলাকায় তারা প্রবেশ করছেন। দর্শক আপনারা দেখছেন যে এখানে চট্টগ্রাম আদালতের আইনজীবীরা মূলত নেমে এসেছে। তারা এসে এই শিক্ষার্থীদের নিয়ে এই আদালত ভবনে প্রবেশ করছে। একটি ঘটনার আপনারা যদি দেখেন, আমরা একটা ঘটনার সাক্ষী হলাম যখন এই আন্দোলনরতরা এখানে এসে বাধার সম্মুখীন হচ্ছে, তারা ভিতরে প্রবেশ করতে পারছিলেন না। ঠিক তখনই চট্টগ্রাম আদালতের যে আইনজীবীরা তারা এসেছেন এবং এসে তারা এই শিক্ষার্থীদের নিয়ে এই পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে এই শিক্ষার্থীদের নিয়ে আন্দোলনরত যারা আছেন তাদের নিয়ে এই আইনজীবীরা আদালত ভবনের ভিতরে প্রবেশ করছেন। দর্শক আপনারা দেখছেন যে এখানে আইনজীবীদের একটি অংশ তারা এসেছেন এবং এসে এই শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে তারাও মূলত স্লোগান দিয়ে এই আন্দোলনরত যারা আছেন আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে তারা আদালত ভবনের ভেতরে প্রবেশ করছেন এবং বর্তমানে এই মিছিলের অংশটি বিক্ষোভকারীদের অংশটি আছে আইনজীবী দোয়েল ভবনের সামনে। আইনজীবী যারা আছেন এই আইনজীবীদের একটি অংশ মূলত সড়কে গিয়ে পুলিশের ব্যারিকেডকে উপেক্ষা করে আন্দোলনরতদের এই অংশটিকে আন্দোলনরত যারা আছেন তাদের সেই পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে মূলত তারা এখানে এনেছেন এবং দর্শক আপনারা দেখছেন যে আইনজীবী দোয়েল ভবনের সামনে ইতোমধ্যে আন্দোলনরতরা এসে তারা কেউ কেউ সড়কে বসে পড়েছেন এবং সড়কে বসে তাদের আন্দোলন এবং তাদের যে কর্মসূচি সেটি মূলত তারা অব্যাহত রেখেছেন। আমরা দেখছি যে এখানে যারা আন্দোলনরত শিক্ষার্থীরা ছিলেন, যারা পুলিশের বাধার সম্মুখীন হচ্ছিলেন ভেতরে প্রবেশের ক্ষেত্রে, আদালত ভবনের ভেতরে প্রবেশের ক্ষেত্রে যখন তারা বাধার সম্মুখীন হচ্ছেন, চট্টগ্রামের যে আইনজীবীরা তারা এসে এখানে মূলত তাদের পুলিশি বাধা উপেক্ষা করে তাদের এনে এই আইনজীবী দোয়েল ভবনের সামনে মূলত তারা অবস্থান নিয়েছেন এবং তারা এখানে সড়কে বসেই মূলত আন্দোলনটি করে যাচ্ছেন। আমরা একটি বিষয় জানতে চাই, এই আন্দোলনরতদের সাথে চট্টগ্রামের আইনজীবীদের একটি অংশ মূলত তারা একাত্মতা প্রকাশ করে তারাও এই আন্দোলনে সামিল হয়েছেন এবং আন্দোলনরতদের সাথে তারাও স্লোগান দিচ্ছেন। তারাও এখানে দেখছেন আপনারা যে এই আন্দোলনরত শিক্ষার্থীরা কতটা উৎফুল্ল হয়ে আছে এই সুযোগে। আসলে এখানে একটি সুযোগ বলা যায়, যখন তারা প্রবেশ করতে পারছিলেন না, পুলিশের পক্ষ থেকে একটি বাধা ছিল আদালত ভবনে প্রবেশের ক্ষেত্রে, তো সেই সময়ে আসলে চট্টগ্রাম আদালত ভবন এলাকা থেকে আইনজীবীদের একটি অংশ গিয়ে এই শিক্ষার্থীদের পুলিশি বাধা উপেক্ষা করে মূলত এই আদালত ভবন এলাকায়
প্রবেশের সহায়তা করে এবং আইনজীবীদের সহায়তা পেয়ে আন্দোলনরতরা মূলত এই আদালত ভবন এলাকায় তারা ঢুকে পড়ে এবং ঢুকে এই আইনজীবী এনএক্স ভবন 2, আইনজীবী জোয়েল ভবন, এনএক্স ভবন এই এলাকায় মূলত এরা অবস্থান নিয়েছে এবং সড়কে বসে তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে। একটি বিষয় যদি জানার চেষ্টা করি, এখানে আমরা দেখেছি যে আন্দোলনরতদের সাথে একই সাথে আইনজীবীদের একটি অংশ তারাও এই আন্দোলনকে সমর্থন করে এই কর্মসূচি সফল করার জন্য তারা এখানে এসে মূলত আন্দোলনরত শিক্ষার্থীদের সহায়তা করে তাদের আদালত ভবন এলাকায় প্রবেশের সহায়তা করে তাদের নিয়ে এসেছেন এবং এনে তাদের এই এনএক্স ভবনের সামনে, আইনজীবী দোয়েল ভবনের সামনে তারা এখানে অবস্থান নিতে সহায়তা করে এবং এখানে বর্তমানে কর্মসূচিটি চলমান আছে। আমরা দেখেছি যে আইনজীবীদের যেমন এখানে উপস্থিতি আছে, তেমনি শিক্ষার্থীদের সাথে যদি আমরা দেখাই আপনাদের, এখানে শিক্ষার্থীদের সাথে আইনজীবীদের একটি বড় অংশ এখানে এসে মূলত আন্দোলনে সামিল হয়েছে এবং আইনজীবীরাও এখানে শিক্ষার্থীদের সাথে স্লোগান দিচ্ছেন, তারাও কথা বলছেন, তারা এখানে কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছেন এবং আমরা একটি বিষয় যদি দেখি, এখানে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন তাদের এই কর্মসূচি। আপনারা যদি দেখেন যে এখানে তারা অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন, তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। একটু রাসেল যদি আপনারা বলতেন আজকে আপনাদের কর্মসূচি সম্পর্কে যদি একটু বলতেন। আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে এখন 9 দফা উত্থাপন করেছি। আমাদের এই 9 দফা যতদিন বাস্তবায়ন না হবে এবং খুনিদের বিচার না হবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে দেব। দর্শক, আমরা কথা বলছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক রাসেলের সাথে। তিনি জানাচ্ছিলেন যে এই কর্মসূচি তাদের চলমান থাকবে। এখানে চট্টগ্রামের একজন আইনজীবীকে আমরা দেখছি, তিনি মূলত এখানে স্লোগান দিচ্ছেন। আপনারা গিয়ে তাদের সহায়তা করে আদালত ভবনে প্রবেশের সুযোগ করে দিয়েছেন। যদি বলতেন আপনারা এই কর্মসূচিতে একত্রতা প্রকাশ করেছেন কিনা এবং আপনারা এই কর্মসূচিকে কিভাবে দেখছেন? আমরা আজকে সারা বাংলাদেশের মানুষ তাদের যেখানে তাদের সন্তান হামলা হয়েছে, তাদের সন্তানকে গুম করছে, তাদের সন্তানকে হত্যা করা হয়েছে, সেখানে কোনো বিবেকবোধ, কোনো বিবেকের গার্ডিয়ান বসে বসে যেতে পারে না। এই আন্দোলন কোনো ছাত্র আন্দোলন নয়, এই আন্দোলন সর্বস্তরজনীয় আন্দোলন। আমরা সরকারকে পতন দেখতে চাই। আমার ভাইকে, আমার সন্তানকে হত্যা করে সে ক্ষমতায় বসে আমরা দেখতে চাই না। আমরা এটা বিচার চাই, আমরা তাকে সরকার পতন চাই, এই সরকার পতন চাই। হাইকোর্টে রিট করা হয়েছে, বলা হয়েছে কেন ছাত্রদের উপর গুলি করা হচ্ছে, কেন লাইভ ফায়ার করা হচ্ছে। এই জন্য বিশিষ্ট আইনজীবী মঞ্জুরুল করিম, মঞ্জুর আল আমিন হাইকোর্টে সারাপা সহ বাংলাদেশের বিশিষ্ট আইনজীবীরা হাইকোর্টে রিট করেছেন। হাইকোর্ট এই আদেশ দেওয়ার অপেক্ষায় আছে। পুলিশ যখন ছাত্রদের উপর গুলি চালিয়েছিল 1952 সালে বিপ্লব হয়েছিল, 1969 সালে গুলি চালিয়েছিল বিপ্লব হয়েছিল, 1971 সালে গুলি চালিয়েছে বিপ্লব হয়েছে। আজকে ছাত্রদের উপর যখন হামলা হবে, ওই হামলা বাংলাদেশের মানচিত্রে হয়েছে। ছাত্রদের উপর হামলা করে কোনো সরকার টিকতে পারবে না, এই সরকার টিকতে পারবে না। দর্শক, একজন আইনজীবীর সাথে আমরা কথা বলছিলাম, তিনি যেমনটি জানাচ্ছিলেন যে এই বর্তমান যে আন্দোলন এবং এই শিক্ষার্থীদের যে কর্মসূচি, সেটি আসলে এখন গণমানুষের কর্মসূচি হিসেবে তারা দেখছেন। সেজন্যই মূলত এই চট্টগ্রামের আইনজীবীদের একটি অংশ তারা এই কর্মসূচিতে এসে একাত্মতা প্রকাশ করে তারা এই শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে তারা মূলত এসেছেন এবং তারা এই কর্মসূচি সফল করার জন্য চেষ্টা করছেন। আমি চট্টগ্রাম ইউনাইটেড লয়ার্স ফ্রন্টের কনভেনর, সর্বদলীয় বিরোধী আইনজীবী জোটের প্রধান আমি কনভেনর। আমরা আজকে ছাত্রদের যৌক্তিক দাবির সাথে একাত্মতা ঘোষণা করছি।
দেশে আইনের শাসন নেই, নিরাপত্তা হেফাজতের নামে পুলিশে আটক রাখার কোনো ক্ষমতা আইন দেয়নি, সংবিধান দেয়নি। আজকে আমাদের সন্তান তুলো ছাত্র ছাত্রীদের গ্রেপ্তার করে নিরাপত্তা হেফাজতের নামে পুলিশ আটক রাখছে ডিবি কার্যালয়ে গিয়ে। আপনারা দেখেছেন পুলিশ কাউকে নিরাপত্তার কথা বলে আটক রাখতে পারে না। দ্বিতীয় কথা হচ্ছে দুজন চিকিৎসাধীন ছাত্র মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তাদেরকে হাসপাতালের চিকিৎসা থেকে বঞ্চিত করে তারা নিরাপত্তা হেফাজতের নামে ধরে নিয়েছে। আজকে আমাদের ছাত্র, আমাদের সন্তান তুল্য ছাত্রীদের এখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা নিত্যান জানাচ্ছি, আমাদের পিঠ দেয়ালে থেকে গেছে, দেশে আইনের শাসন নেই। আমাদের দাবি একটাই, আমরা এই ছাত্রদের যৌক্তিক দাবির সাথে আইনজীবীদের পক্ষ থেকে একাত্মতা ঘোষণা করছি। আমরা আমাদের ছেলেদের মুক্তি দাবি করছি, মিথ্যা মামলার প্রত্যাহার দাবি করছি, অবিলম্বে শেখ হাসিনার পদত্যাগ দাবি করছি। আমাদের জেলাবারের পক্ষ থেকে এজিএস আমাদের কাশেম কামাল কিছু বলবেন। আমি অ্যাডভোকেট কাশেম কামাল, চট্টগ্রামের এজিএস। আমরা চাচ্ছি ছাত্রদের যে গণতান্ত্রিক এবং আইনসঙ্গত অধিকার আছে সেগুলি বাস্তবায়ন হোক এবং ছাত্রদের 9 দফা শান্তিপূর্ণভাবে পালন করতে আসছে, ওদেরকে শান্তিপূর্ণভাবে পালন করতে দিক। আমরা আশা করি আমাদের এই ছোট ভাইদের, আমাদের ছেলেদের এই শান্তিপূর্ণ অবস্থান সরকার সহযোগিতা করবে এবং এদেরকে সার্বিক দায়িত্ব নিবে এবং ওদের দাবি মেনে নিবে। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, আপনারা দেখছিলেন যে এখানে আইনজীবী নেতারা মূলত এখানে কথা বলছিলেন। তারা এই শিক্ষার্থীদের যে আন্দোলন সেটিকে সমর্থন দিয়ে তাদের পাশে দাঁড়ানোর বিষয়ে তারা বলছিলেন। আমরা এখানে দেখছি যে আইনজীবীরা এখানে আছেন, তারা মূলত এখানে একটি বিষয় যদি আপনারা দেখেন যে শিক্ষার্থীদের খাবার সরবরাহ করা হচ্ছে আইনজীবীদের পক্ষ থেকে। একটু যদি আমরা এখানে দেখানোর চেষ্টা করি যে আইনজীবীরা শিক্ষার্থীদের এই আন্দোলনকে সমর্থন জানিয়ে যেমন তাদের সহায়তা করে এই আদালত চত্বরে প্রবেশের সুযোগ দিয়েছেন, পাশাপাশি তারা এই শিক্ষার্থীদের মধ্যে তারা খাবার বিতরণও করছেন। একটু আমরা একজন আইনজীবী এখানে আছেন, তার সাথে একটু কথা বলি যে আপনাদের একটু বলতেন আপনাদের এই আসলে আপনারা জানেন ঢাকায় ছাত্র গণহত্যার পরে আইনজীবীরা বিক্ষোভ সমাবেশ করেছে। আমরা আইনজীবীরা নিয়মতান্ত্রিকভাবে বিক্ষোভ সমাবেশ করেছি। আমাদের আইনজীবীরা যেখানে বিক্ষোভ করার কথা সেই এলাকায় আমরা বিক্ষোভ করেছি। আইনজীবীরা বিক্ষোভ করার জন্য আদালত চত্বরের বাইরে যায়নি, কিন্তু আমরা যখন শুনলাম বাংলাদেশের হাজারো হাজারো ছাত্র জাস্টিসের জন্য, ন্যায় বিচারের জন্য আদালত পর্যায় প্রাঙ্গণে মার্চ ফর ডেমোক্রেসি ঘোষণা করেছে, তখন এদেশের ছাত্র জনতার জন্য এই কালো গাউন পরে, কালো কোট পরে আইনজীবীরা আদালত বর্জন করে ছাত্রদের ন্যায়সঙ্গত দাবি পূরণ করার জন্য ছাত্ররা যে দাবি বলছে উই ওয়ান্ট ফর জাস্টিস, সেই জাস্টিসের জন্য আইনজীবীরাও ছাত্রদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করেছে। আমরা সরকারকে উদাত্ত আহ্বান জানাবো, গণহত্যা বন্ধ করেন, তাজা গুলি ছোড়া বন্ধ করেন, ছাত্র হত্যা বন্ধ করেন, ছাত্রদের দাবি মেনে নিন, ছাত্রদের ন্যায্য দাবি মেনে নিন। ছাত্রদের দাবি উপেক্ষা করে 52 ভাষা আন্দোলনে পাকিস্তানি সরকার টিকতে পারে নাই, 1975-এর গণঅভ্যুত্থানে ছাত্রদের কাছে টিকতে পারে নাই, 1990 সালে ছাত্র আন্দোলনের কাছে টিকতে পারে নাই। আগামীতেও যদি ছাত্রদের বিরুদ্ধে তাজা গুলি ছোড়া হয়, ছাত্রদেরকে হত্যা করা হয়, তাহলে কোনো সরকার টিকতে পারবে না। আমি আশা করব একজন আইনজীবী হিসেবে ছাত্রদের দাবি দেওয়া মেনে নিন, আর গুলিগুলা বন্ধ করুন, রক্তপাত বন্ধ করুন। এটাই আমাদের আইনজীবীদের দাবি, ছাত্ররা যেন ন্যায্য বিচার পায়। আর প্রশাসনের কাছে আহ্বান জানাবো, আপনারা আপনাদের সন্তানদেরকে গুলি করবেন না। এই ছাত্ররা আপনাদের সন্তান, আপনাদের ছেলে, আপনাদের মেয়ে, তাদেরকে গুলি করে রোকানো হচ্ছে না। সুতরাং বিকল্প পথ খুঁজে বের করুন। গুলি করবেন না, গুলি করবেন না, গুলি করবেন না। ধন্যবাদ। একজন আইনজীবী এখানে আমাদের সাথে কথা বলছিলেন। আমরা দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে প্রবীণ আইনজীবীদের সাথে পাশাপাশি এখানে নবীন আইনজীবীরাও এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এই কর্মসূচি
বাস্তবায়ন করার জন্য, এই কর্মসূচিকে সফল করার জন্য এসেছেন। আপনি একজন নবীন আইনজীবী হিসেবে এই যে শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানাচ্ছেন, একটু বলতেন আপনাদের একাত্মতা প্রকাশ করার পেছনে। অবশ্যই আমি শুধু নবীন আইনজীবী নয়, চট্টগ্রামে যেটা নিপীড়ন বিরোধী আইনজীবী সমাজ গঠন করা হয়েছে, এই কোটা আন্দোলনে যাদেরকে গ্রেপ্তার করা হবে হয়রানির উদ্দেশ্যে আইন বহির্ভূতভাবে, তাদেরকে আইনি সহায়তা দেওয়ার জন্য যে প্ল্যাটফর্ম নিপীড়ন বিরোধী আইনজীবী সমাজ, সেটা আমি সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছি। পাশাপাশি এই আন্দোলনকে নৈতিকভাবে এবং আদালত প্রাঙ্গণে যত ধরনের সহায়তা দেওয়া দরকার সবগুলো দেওয়ার জন্য একজন নবীন আইনজীবী হিসেবে আমরা দায়বদ্ধ এই কারণে যে আমরা আইনের ছাত্র, আমরা সংবিধান বুঝি, আমাদের মানুষের অধিকার বুঝি। আমরা আইনজীবী হিসেবে যে শপথটা নিয়েছি, সেই শপথের একটু উল্লেখযোগ্য অংশ হচ্ছে, আপনি যখন মানবাধিকারের লঙ্ঘন দেখবেন, আপনাকে অবশ্যই মানবাধিকার যারা লঙ্ঘন করতেছে, যাদের অধিকার লঙ্ঘিত হচ্ছে, তাদের পক্ষে দাঁড়াতে হবে। এটাই আইনজীবীদের শপথ, এবং এই শপথের দায়বদ্ধতা থেকে আমরা যে কোনো ধরনের নিপীড়নের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের পক্ষে আছি, সামনেও থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ। একজন নবীন আইনজীবী, তিনি জানাচ্ছিলেন যে তারা এই আন্দোলনে গিয়ে যে সকল শিক্ষার্থী ক্ষয়ক্ষতি হয়েছে এবং যারা হামলা মামলার শিকার হবেন তাদের পাশে তারা আইনি সহায়তা দিয়েও থাকবেন, এমনটি জানিয়েছেন একজন নবীন আইনজীবী। এখানে আমরা দেখছি যে শিক্ষার্থীদের এই কর্মসূচিতে এখানে নবীন প্রবীণ যে আইনজীবীরা আছেন, সিনিয়র আইনজীবীরা যারা আছেন, তারা এসেছেন। আইনজীবী সমিতির নেতৃবৃন্দদের মধ্যেও একটি অংশের যারা আছেন, তারা এখানে এসে এই কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য তারা মূলত একাত্মতা প্রকাশ করে এই শিক্ষার্থীদের সাথে তারা এসে সম্মিলিত হয়েছেন এবং স্লোগান দিয়ে তাদের সাথে একাত্মতা প্রকাশ করছেন। তাদের মধ্যে তারা খাবার দিচ্ছেন, শিক্ষার্থীদের সাথে তারা কথা বলছেন এবং এই যে শিক্ষার্থীদের মধ্যে তারা বিভিন্ন ধরনের খাবার বিলি করেও আসলে তাদের পাশে থেকেছেন। আমরা দেখছি যে এখানে শিক্ষার্থীরা এখানে সড়কে বসে মূলত সড়কে বসেই তারা এখানে এই কর্মসূচিতে তারা মিছিল স্লোগান দিয়ে এই সড়কে বসে তাদের যে দাবি দেওয়া সেটি তারা পেশ করছেন এবং আইনজীবীরাও তাদের চারপাশে থেকে তাদের মূলত সাহস জুগিয়ে যাচ্ছেন। আমরা দেখছি যে এখানে কয়েকজন আইনজীবী আসলে কথা বলছেন এবং শিক্ষার্থীরা সড়কে বসে মূলত সড়কে বসে তারা এখানে তাদের কথাগুলো শুনছেন। এখানে আমরা দেখছি আইনজীবী নেতাদের সাথে চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং সহ সমন্বয়ক তারা আছেন এবং আইনজীবীরাও এখানে তাদের চারদিকে থেকে মূলত তাদের এই আন্দোলনকে আরো উজ্জীবিত করছেন এবং এই যে সড়কে বসে শিক্ষার্থীরা মূলত তাদের যে দাবি দেওয়া সেগুলো নিয়ে তারা স্লোগান দিচ্ছেন, তারা কথা বলছেন এবং তাদের আমরা দেখছি যে এখানে একজন আইনজীবী তিনি একটি প্লাকার্ড হাতে মূলত দাঁড়িয়ে আছেন। এখানে আইনজীবীরা এই শিক্ষার্থীদের সব ধরনের সহায়তা দিবেন বলেও তারা জানাচ্ছেন এবং আইনজীবীদের পক্ষ থেকে এখন কথা বলা হচ্ছে। এখানে আন্দোলনরতদের আসলে বিভিন্ন ধরনের সহায়তার কথা বলে বিভিন্ন ধরনের আইনি সহায়তা দেওয়ার কথা বলেও আসলে আশ্বস্ত করা হচ্ছে। এখানে আমরা দেখছি এখন কথা বলছেন এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ, তিনি কথা বলছেন এবং তার পাশেই আছেন চট্টগ্রামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক রাসেল। আইনজীবীরা এখানে আপনারা দেখছেন যে আইনজীবীরা এই শিক্ষার্থীদের আন্দোলনরতদের পাশে থেকেই মূলত এখানে তারা আছেন এবং তাদের হাতে হাতে আমরা প্লাকার্ড দেখছি। আন্দোলনরতরা যখন সড়কে বসে অবস্থান নিয়েছেন তারা তাদের প্লাকার্ড হাতে মূলত তারা তাদের প্রতিবাদের যে ভাষা সেই ভাষাগুলো আসলে প্লাকার্ডে লিখে এনে তারা এখানে দেখাচ্ছেন।
তারা বিভিন্ন আসলে দাবি নিয়ে এসেছেন। আমরা একটি প্লাকার্ড যদি দেখানোর চেষ্টা করি, তাদের যে প্রতিবাদের ভাষাগুলো সেগুলো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। একজন একটি প্লাকার্ড তুলে ধরেছেন, আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার দিন শেষ। আসলে আরেকটি প্লাকার্ড যদি আমরা দেখি যে হিসেবের বালাম বইটা কইরে, অনেক লেনাদেনার হিসেব বাকি। একটু যদি বলতেন এই লেনাদেনার হিসেবটা আসলে কার সাথে? লেনাদেনার হিসাব অবশ্যই আমাদের নিরপরাধ ভাই বোন যাদেরকে মারা হয়েছে, যারা অ্যারেস্টেড হয়েছে, তাদের লেনদেন, তাদের সাথে যারা ওদেরকে অ্যারেস্ট করছে এবং যারা তাদেরকে খুন করছে তাদের সাথে হচ্ছে আমাদের লেনদেন। আমরা হচ্ছে আজকে এখানে অবস্থান করছি মতো তাদেরকে নিয়ে, আমাদের যারা ভাই বোন যারা মারা গেছে, যাদেরকে নির্বিচারে অ্যারেস্ট করা হয়েছে, গুলি করা হয়েছে, যারা অনেকে আহত, অনেকে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে, চোখ হারাই ফেলছে, ওদের নিরাপত্তা নিশ্চয়তার জন্য আমরা আজকে এই আন্দোলনটা করছি। আর মূলত লেনদেন হচ্ছে সরাসরি সরকারের সাথে আমাদের লেনদেন, যারা কিনা নির্বিচারে পুলিশকে গুলি করতে বাধ্য করছে, গুলি করতে দিচ্ছে, তাদের আমাদের এই লেনদেন। দর্শক, আমরা কথা বলছিলাম এই যে হিসেবের বালাম বইটা করে অনেক লেনাদেনার হিসেব বাকি। আসলে কার সাথে আন্দোলনরতদের এই লেনাদেনা, আমরা সে বিষয়টি জানার চেষ্টা করছিলাম। এখানে আমরা দেখছি যে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে, পাশে আইনজীবীদের মধ্য থেকেও কেউ কেউ স্লোগান দিচ্ছে। আইনজীবীরাও তাদের সাথে একাত্মতা প্রকাশ করে মূলত তাদের স্লোগান দেওয়াটি অব্যাহত রেখেছে। আইনজীবীদের মধ্য থেকেও এখানে প্লাকার্ড হাতে তুলে ধরা হয়েছে, তারাও প্লাকার্ড হাতে তুলছেন। একটু আপনি যদি একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছি, আপনি একটি প্লাকার্ড হাতে তুলে নিয়েছিলেন যে আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার দিন শেষ। আসলে কারা আপনাদের মাথায় কাঁঠাল ভেঙে খেয়েছে একটু যদি বলতেন যে প্লাকার্ডের স্বৈরাচারী সরকার আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খেয়েছে। আমাদের মেধাবী ভাইদের হত্যা করা হয়েছে, যার কোনো বিচার আমরা এখনো পাইনি। আমরা নিয়মিত রাজপথে নেমেছি, পুলিশ আমাদের গায়ে হাত তুলছে। এইসব কেন হচ্ছে? পুলিশ কিভাবে আমাদের গায়ে হাত তুলছে? আমরা নারী, এরা বলে নারী কোটা চাই না, নারীকে সম্মান কিভাবে করব? নারী কোটা সম্মান কিন্তু এক জিনিস না। ওই দিন জামাল খান আন্দোলনে যথেষ্ট পুলিশ আমাদেরকে হ্যারাসমেন্ট করেছে, যেটা আমরা এখনো খেয়াল করিনি। দর্শক, আমরা কথা বলছিলাম এখানে একজন শিক্ষার্থীর সাথে, তিনি আসলে অভিযোগ তুলছেন যে তাদের গায়ে হাত তোলা হচ্ছে, তাদের উপর আক্রমণ করা হচ্ছে, সেসব অভিযোগ তারা তুলছেন। মূলত আমরা এখানে দেখছি যে শিক্ষার্থীরা তারা এখানে সড়কে বসে তাদের এই কর্মসূচি যেটি তারা চলমান রেখেছে। এখানে অনেক শিক্ষার্থী এসেছেন এবং এই যে শিক্ষার্থীর সাথে আমরা কথা বলছিলাম তিনি একটু কথা বলতে চাচ্ছেন। আমি সরকারের উদ্দেশ্যে বলতে চাই, শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে শিক্ষককে কিভাবে রিমান্ডে নিয়ে শিক্ষাকে জাতির মেরুদণ্ড বানাবেন? আপনি আপনার কাছে জবাব প্রশ্ন রেখে গেলাম, আমরা জবাব চাই। আমি আগ্রাবাদ মহিলা কলেজ থেকে এসেছি। আপনি আসলে কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থী? আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিপার্টমেন্টের শিক্ষার্থী। ধন্যবাদ। আমরা শুনছিলাম যে এখানে শিক্ষার্থীরা কথা বলছিলেন আমাদের সাথে যে তাদের দাবি দেওয়ার বিষয়গুলো নিয়ে, এবং তারা আসলে এখানে এসেছেন 9 দফা দাবি নিয়ে তারা এসেছেন। আমরা এখানে কয়েকজন শিক্ষার্থী দেখছি যারা যে কর্মসূচি সেটির সাথে তারা প্রকাশ করে তারা এই স্লোগান অব্যাহত রেখেছেন এবং তাদের এই মিছিল স্লোগানকে তারা আগুন জ্বালাও একসাথে, আগুন জ্বালাও একসাথে, আমার ভাইদের রক্তে তুই কোথা তুই রে, আমার ভাইদের রক্তে তুই কোথা তুই রে। দর্শক, আপনারা দেখছেন যে এখানে আসলে বিভিন্ন ধরনের স্লোগান দেয়া হচ্ছে।
আইনজীবীরা স্লোগান দিচ্ছেন, তার সাথে সাথে আসলে শিক্ষার্থীরা সেই স্লোগান এর সাথে তাল মিলাচ্ছেন। আমরা যেটি দেখছি যে আন্দোলনরত এখানে শিক্ষার্থীদের সাথে স্লোগানে সামিল হচ্ছে আইনজীবীরা। আইনজীবীদের পক্ষ থেকে এখানে একজন আইনজীবীকে আমরা দেখছি মাথায় লাল কাপড় বেঁধে এখানে এসে তারা অবস্থান নিয়েছেন এবং শিক্ষার্থীদের সাথে তারা স্লোগান দিচ্ছেন। যদি আমরা দেখানোর চেষ্টা করি, এখানে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন, আইনজীবীরা স্লোগান দিচ্ছেন এবং আইনজীবী শিক্ষার্থীদের সাথেও যারা আছেন এখানে মূলত সবাই এই স্লোগানে এই কর্মসূচিতে আসলে একাত্মতা প্রকাশ করে তারা এখানে তারা এই কর্মসূচিকে সফল করার জন্য তারা তাদের যে কর্মসূচি যে কর্মকাণ্ড সেটি আসলে তারা অব্যাহত রেখেছে। আমরা দেখছি যে এখানে আরেকটু বিস্তৃত হয়ে তারা মূলত আরেকটু বিস্তৃত হয়ে এই কর্মসূচি তারা করতে যাচ্ছেন। সে লক্ষ্যে তারা তাদের অবস্থান তারা একটু সরিয়ে যে আদালত ভবনে ওঠার এবং নামার যে দুইটি সড়কই তারা মূলত অবস্থান নেয়ার চেষ্টা করছেন। যে নামার যে সড়কটি আদালত ভবন এলাকা থেকে বের হওয়ার সড়কটিতেও তারা গিয়ে বসছেন। এতক্ষণ তারা ছিলেন আদালত ভবনে প্রবেশের যে সড়কটি সেই সড়কে তারা ছিলেন এবং তারা এখন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। রাসেল, একটু কি বলবেন যে কর্মসূচি সেই কর্মসূচিতে যখন আপনাদের আদালত ভবনে প্রবেশের কথা ছিল, আপনারা আদালত ভবনে প্রবেশের ক্ষেত্রে কি বাধার সম্মুখীন হয়েছেন? আমাদের শিক্ষার্থী ভাই বোন সহ শিক্ষক, চিকিৎসক, আইনজীবী সকল শ্রেণী পেশার মানুষ যখন আমাদের কর্মসূচির আহ্বান শুনে আদালত প্রাঙ্গণে আসার জন্য রওনা দিয়েছেন, চারপাশ থেকে পুলিশ বাহিনী, র্যাব, বিজিবি, আর্মি আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছে, কিন্তু তারা আমাদেরকে কোনোভাবেই দমিয়ে রাখতে পারে নাই। আমরা ছাত্র সমাজ, আপামর জনতা রাজপথে নেমেছি। আমাদের দাবি যতদিন পর্যন্ত আদায় না হবে, খুনিদের যতদিন পর্যন্ত বিচার না হবে, ততদিন রাজপথ ছাড়ব না। আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, আর যদি আমাদের ভাইদের ওপর আঘাত আসে, আর যদি আমাদের ভাইয়েরা রক্তাক্ত হয়, তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না। সমন্বয়করা সবসময় আতঙ্কের মধ্যে আছে এবং তারা সবসময় আত্মগোপনে আছে। আমরা এত ভয় ভীতির মধ্যে সময় কাটাচ্ছি যে আমরা কাউকে এক্সপ্লেইন করে বুঝাইতে পারবো না। আপনারা সবই জানেন। আমরা এর বিচার চাই এবং আমাদের নিরাপত্তা চাই। আমরা বিশ্বাস করি রাষ্ট্র আমাদের নিরাপত্তা দেবে। যদি তা না হয় তাহলে আমরা রাজপথ ছাড়বো না, কোনোভাবেই না। দর্শক, আমরা কথা বলছিলাম চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রধান সমন্বয়ক, আমরা তার সাথে কথা বলছিলাম এতক্ষণ। তিনি আমাদের জানাচ্ছিলেন যে তারা এই কর্মসূচিতে আসার আগে তারা বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হয়েছেন। এখানে একজন আন্দোলনকারীর সাথে গলায় গলায় স্লোগান দিচ্ছেন এবং কলম ছেড়ে রাখি তো দর্শক, আপনারা দেখছেন এতক্ষণ শিক্ষার্থীদের মূলত অবস্থান ছিল আদালত ভবনে প্রবেশের যে পথ, সে পথটিতে। বর্তমানে তারা এসে সেই প্রবেশের পথের সাথে সাথে যে বহির্গমন যে পথটি আছে আদালত ভবন এলাকা থেকে, তারা আসলে সেই পথটিতেও আসলে তারা এসে অবস্থান নিয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। আসলে এখানে শিক্ষার্থীদের একটি অংশ আছে এবং পাশাপাশি প্রবেশের যে পথটি, সে পথেও আসলে আমরা দেখেছি শিক্ষার্থীদের আরেকটি অংশ আইনজীবীদের সাথে তারা অবস্থান নিয়েছেন এবং স্লোগান দিচ্ছেন।
এখানে যে শিক্ষার্থীদের আমরা দেখছি তারা স্লোগান দিচ্ছে এবং স্লোগানের পাশাপাশি এখানে আইনজীবীরাও তাদের সাথে স্লোগান দিচ্ছে এবং আইনজীবীদের আমরা দেখছি, শিক্ষার্থীদের দেখছি তারা সড়কে বসে এখানে তাদের কর্মসূচিটি মূলত বাস্তবায়ন করছেন এবং তাদের 9 দফা যে দাবি, সেই 9 দফা দাবি সম্পর্কে তারা জানানোর চেষ্টা করছেন। ইতিমধ্যে তাদের সেই 9 দফার বিষয়ে তারা তো জানিয়েছেন, এখন তারা সে 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে মূলত এই তারা অব্যাহত রেখেছেন। আন্দোলনরত যে শিক্ষার্থীরা আছে তাদের আমরা দেখেছি যে তারা স্লোগান দিচ্ছে, তারা স্লোগানের সাথে সাথে এখানে শিক্ষার্থী, আইনজীবী তারা এখানে আছেন এবং আইনজীবীরাও আসলে শিক্ষার্থীদের সাথে এখানে স্লোগান দিয়ে তাদের কর্মসূচি তারা চলমান রেখেছেন এবং আমরা এখানে দেখছি যে আন্দোলনরত শিক্ষার্থীরা আছেন, আইনজীবীরা আছেন এবং আইনজীবীরা এখানে শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে তারা স্লোগান দিচ্ছেন এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। তারা হাতে প্ল্যাকার্ড হাতে নিয়ে আছেন। দর্শক, আপনারা দেখছেন মূলত এখানে শিক্ষার্থীদের যে কথা, তারা মূলত তাদের বিচারের দাবি, যে আন্দোলনে গিয়ে যে সকল শিক্ষার্থী নিহত হয়েছেন তাদের হত্যার বিচার এবং যারা এই কর্মসূচি পালন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন তাদের মুক্তির দাবি মূলত তারা করছেন। আমরা এখানে দেখছি যে শিক্ষার্থীরা তাদের যে দাবি দেওয়া সেগুলো নিয়ে তারা আসলে বিচারের দাবি জানিয়েছে। বাধা সম্মুখীন বলতে আমাদের 4 থেকে 5 জন বোনকে কোনো কিছু ছাড়া, কোনো কিছু বলা ছাড়া জাস্ট কোর্ট থেকে তুলে নিয়ে চলে গেছে পুলিশে এবং তাদের খোঁজ পাইতেছে না এখনো অবধি। তারপর হচ্ছে যে এখন অবধি আমাদের আসার সময় এখানে ব্যারিকেড ভেঙে আসতেছে। তাছাড়া আমার ঘর থেকে বের হওয়া পর্যন্ত ব্যারিকেড ভেঙে পুলিশের বাধা বিপত্তি ভেঙে আসতেছে। আমরা কি আমাদের স্বাধীন দেশে পরাধীন যে আমরা আমাদের মোবাইল চেক করবো? আমরা কি রাজাকার? তখন পাকিস্তানরা জিজ্ঞেস করেছিল লুঙ্গি পুলিশ চেক করবো। এখন কুড়ে হাসিনার দল, কুড়ি হাসিনার পুলিশ চেক বলতেছে তো মোবাইলটাই চেক করবো, তোরা জেলে বলবো। কেন জেলে বলবে আমাদেরকে? আমরা কি আমাদের স্বাধীন দেশের নাগরিক নই? আমরা কি আমাদের দেশের নাগরিক নই? আমি পড়ছি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্র। আমি হচ্ছে যে এবার 2nd সেমিস্টারে পড়ছি ইংলিশ নিয়ে। আমার নাম জাহিদুল ইসলাম রাফি। ধন্যবাদ। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আমাদের আসলে কথা বলছিলেন। দর্শক, আপনারা দেখছেন যে এখানে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। এখানে পুলিশের একটি যখন এদিকে আসলে স্লোগান দেওয়া হচ্ছে। এখানে আমরা দেখছি যে বহির্গমন পথ যেটি, সে পথে যখন অবস্থান নিচ্ছেন, অবস্থান নিয়ে তারা তাদের স্লোগান অব্যাহত রেখেছেন, ঠিক সে সময় আদালত ভবনের যে বের হওয়ার, আদালত ভবন থেকে যে বের হওয়ার সড়ক, সেটি থেকে মূলত
পুলিশের একটি অবস্থান আমরা দেখছি। এখানে পুলিশ এসে জড়ো হয়েছেন এবং পুলিশের সাথে এখন আবারও সেই আন্দোলনকারীদের মারমুখী অবস্থান আমরা দেখছি। এখানে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন আর ঠিক সামনেই সময় পুলিশের যে আছেন তারা মূলত এখানে পুলিশ সদস্যরা তারা এসে অবস্থান নিয়েছেন এবং তারা এখানে এসে শিক্ষার্থীদের আসলে যে মিছিল স্লোগান সেটি আমরা দেখেছি যে পুলিশ যখনই এই বহির্গমন সড়ক দিয়ে আসলে প্রবেশের চেষ্টা করেছে, শিক্ষার্থীরা এখানে বিভিন্ন ধরনের স্লোগান আসলে দিচ্ছে। আমরা দেখছি যে এখানে আন্দোলনকারীদের পক্ষ থেকে এখানে অবস্থান নিয়ে স্লোগান দেওয়া হচ্ছে। দর্শক আপনারা দেখছেন যে এখানে হবে সেখানে আমার ভাই মরলো কেন? পুলিশ ভাই জবাব চায়। আমার ভাই মরলো কেন? প্রশাসন জবাব চায়। আমার ভাই মরলো কেন? সরকার জবাব চায়। আমার ভাই মরলো কেন? আমার ভাই মরলো কেন? আমার ভাই মরলো কেন? রাজপথের রক্ত কেন? প্রশাসন জবাব চায়। সরকার জবাব চায়। রাজপথের রক্ত কেন? প্রশাসন জবাব চায়। লড়াই চাই। লড়াই করে বাঁচতে চাই। লড়াই করে জিততে চাই। লড়াই চাই। লড়াই চাই। লড়াই করে বাঁচতে চাই। খুব সেখানে। লড়াই হবে সেখানে। লড়াই হবে সেখানে। খুব সেখানে। সত্য হত্যা সেখানে। লড়াই হবে সেখানে। লড়াই হবে সেখানে। খুব সেখানে। পুলিশ আসছে। জবাব দেবে বাংলাদেশ। লাঠি গুলি আসছে। জবাব দেবে বাংলাদেশ। জবাব দেবে বাংলাদেশ। লাঠি গুলি দিয়ে আসছে। লাঠি গুলি আসছে। জবাব দেবে জবাব দেবে বাংলাদেশ। যদি বলতেন আপনাদের এই কর্মসূচি স্লোগান দিচ্ছিলেন, এই প্রতিবাদের ভাষা নিয়ে যদি একটু বলতেন। আচ্ছা, আমরা আজকে দীর্ঘদিন ধরে আমরা জানি আমাদের ছাত্ররা একটা যৌক্তিক আন্দোলনের মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের যে প্রশাসন, আমাদের যে সরকার, সে এই দাবি তার আমলে না নিয়ে, যৌক্তিক যে দাবি সেটা বিবেচনায় না নিয়ে সে পাখির মতো গুলি করে আমাদের ছাত্রদেরকে সেখানে হত্যা করেছে। আপনারা দেখেছেন 970 জন ছাত্র সেখানে খুন হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেটা সঠিক তদন্ত হয়নি এবং সেই খুনিদের আমরা চাই যারা এই বিচার বহির্ভূতভাবে খুন করেছে তাদের বিচারের আওতায় আনা হোক এবং অবিলম্বে তাদের সবাইকে শাস্তির আওতায় আনা হোক এবং আমাদের যে 9 দফা দাবি সেটাও যেন মেনে নেওয়া হয়। আমার নাম ফরিদা ইয়াসমিন আখি। আমি চট্টগ্রাম জজ কোর্টে আছি। আমি একজন শিক্ষানবিশ আইনজীবী। দর্শক আমরা কথা বলছিলাম একজন আইনজীবী, শিক্ষানবিশ একজন আইনজীবীর সাথে। তিনি বিভিন্ন তাদের যে দাবি দেওয়া নিয়ে তাদের যে কথা, তারা আসলে সে বিষয়টি আমাদের জানাচ্ছিলেন। আমরা এখানে একটু একজন আন্দোলনরত শিক্ষার্থী, যাকে আমরা বিভিন্ন সময় আসলে এই কর্মসূচির নেতৃত্ব দিতে দেখেছি, তার সাথে আপনার সাথে একটু কথা বলতে যাচ্ছি।
এই আদালত ভবন এলাকায় আমরা দেখেছি যে এখানে শিক্ষার্থীরা এই অঝোর বৃষ্টি আসলে এখানে আমরা দেখছি যে এখানে এই অঝোর বর্ষণের মধ্যেই আসলে আপনারা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। একটু বলবেন, আপনাকে আমরা চ্যালেঞ্জ মোড়ে দেখছি আপনি আন্দোলনের মোটামুটি নেতৃত্ব করতে এখন চলে গিয়েছেন। একটু বলবেন আপনাদের কর্মসূচি, আপনারা যে আমাদের যে তথাকথিত যে কোটা সংস্কার করা হয়েছে, প্রথমত এটাকে আমরা মানি না, কারণ এটা কোনো যৌক্তিক সংস্কার না। এবং আমাদের এই কোটা সংস্কারের পরও তারা যদি বলছে যে কোটা সংস্কার হয়ে গেছে, তাহলে এরপরও কিন্তু এইটারই দাবিতে আমরা 9 দফা এবং যতদিন না গুম খুন হত্যা বন্ধ হবে এবং আমাদের কোটা যৌক্তিক সংস্কার হবে এবং সরকার যতক্ষণ না যাবে ততক্ষণ আমরা রাজপথ ছাড়ব। নাম পরিচয়টা যদি একটু বলতেন। আমার নাম হচ্ছে ঈশা দে। কোন প্রতিষ্ঠানে আপনি? আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সঙ্গীত বিভাগ 2য় বর্ষ। একটা বিষয় যে জামালখান এলাকায় যে গতকাল বা সেখানে আপনারা কি কোনো ককটেল বিস্ফোরণ করেছেন? আমরা কোনো ককটেল বিস্ফোরণ করি নাই এবং ওইখানে যে পুলিশ যে আহত হয়েছে ওদেরই বোঝার দরকার ছিল যে ককটেল টিয়ারশেল মারার একটা রেঞ্জ থাকে, সেই রেঞ্জে ওরা ছিল না, তারা কাছাকাছি জায়গায় মেরেছে এবং তাদেরই ককটেল এবং পুলিশ যারা ককটেল মেরেছে, পুলিশ ককটেল মেরেছে, তাদের ককটেলই তাদের মধ্যে লেগে গেছে। এটা আমাদের কোনো প্রক্রিয়া বা কোনো ধরনের নাশকতা নেই। ধন্যবাদ। আমরা একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে মূলত কথা বলছিলাম। তিনি জানাচ্ছিলেন যে আজকের যে কর্মসূচি সেটিতে আসতে তারা বাধাগ্রস্ত হয়েছেন এবং তারা এই বৃষ্টি উপেক্ষা করে তাদের কর্মসূচিটি তারা চলমান রেখেছেন এবং তারা তাদের যে কর্মসূচি সেটি তারা অব্যাহত রেখেছেন। এখানে শিক্ষার্থীদের আমরা দেখছি যে আসলে সব ধরনের বাধা যখন তারা প্রবেশ করতে যাচ্ছিলেন আদালত ভবন এলাকায়, তখন পুলিশের বাধা, এখন অঝোরে বৃষ্টি, এই বৃষ্টির বাধা সবকিছু উপেক্ষা করেই তারা মূলত এই কর্মসূচি অব্যাহত রেখেছে। আপনারা প্রবেশের ক্ষেত্রে পুলিশি বাধা, এখন এই অঝোর বৃষ্টি সবকিছু উপেক্ষা করেই আপনারা আপনাদের কর্মসূচিটি চলমান রেখেছেন। আপনাদের 9 দফা দাবি নিয়ে একটু যদি আমাদের বলতেন। আমরা তো অনেকদিন ধরে এই আন্দোলনটা করছি, আপনারা জানেন এটার প্রেক্ষাপট আর ব্যাখ্যা করার ব্যাপার নাই। আমরা দেখেছি এই আন্দোলন চলাকালে প্রচুর আমাদের ছাত্র ভাইদের হত্যা করেছে, হত্যা করার পরে যাই ছাত্রদের দাবিটা মেনে নিয়েছে। আমরা কিন্তু বলছি যে দাবি মেনে নিয়েছে, আমাদের ছাত্র ভাইয়ের রক্তের উপর দিয়ে এই দাবি আমরা চাই না। আমরা কিন্তু আজকে দেখবেন আপনার গত পরশুদিনও কিন্তু চেরাগিতে আমরা কিন্তু নেমেছি এবং আমাদেরকে তুলে নিতে চেয়েছে। আমরা কিন্তু সেই প্রিজন ব্যাংক ছেড়ে কিন্তু আমাদের ভাইদের রক্ষা করেছি এবং এই দিনের বেলা চলে নাটক, এই প্রেসগুলোতে নাটক, এই সরকার শেখ হাসিনা এক ধরনের নাটক, সেটা কার জন্য শোক করে আমরা বুঝি না। সেই জন্য আমরা এই মিথ্যা নাটক বন্ধ করার জন্য এবং সর্বাত্মকভাবে আন্তর্জাতিকভাবে আমরা কিন্তু এই যে হত্যাকাণ্ড, এই গণহত্যা, এটার কিন্তু বিচারের দাবি করছি এবং এই দাবি না পূরণ হওয়া পর্যন্ত আমরা কিন্তু কেউ ঘরে ফিরবো না। সবচেয়ে দুঃখজনক ব্যাপার, সরকার এখন বলছে এখানে জামাত আছে, শিবির আছে, আবার অনেক ধরনের ষড়যন্ত্রমূলক কথা বলছে। আমরা বলতে চাই স্পষ্ট যে সাধারণ শিক্ষার্থীরা, সাধারণ মানুষ এই আন্দোলন করছে, কোন জামাত শিবির এই আন্দোলনে নাই। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এবং দরকার হলে আমরা সবাই শহীদ হব, আমরা সবাই জেলে যাব, আমরা সবাই এই দাবি রক্ষার জন্য সর্বাত্মক পথে থাকবো। এই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা, শপথ। আমার নাম দীপা, আমি এই মুভমেন্টের সাথে শুরু থেকেই আছি। আমি সিটি কলেজ থেকে পড়াশোনা শেষ করেছি এবং আমাদের কিছু সামাজিক সংগঠন আছে, পাঠাগার আছে, আমাদের ছেলেমেয়েরা আহত হয়েছে, গুলি খেয়েছে, ইনজুর্ড হয়েছে। আমি অভিভাবক হিসেবে তাদের সাথে তাদের এই যে দাবি, তাদের দাবি আমার দাবি, সেই জন্য আমি পথে নেমেছি।
ধন্যবাদ। আমরা একজন আন্দোলনরত তিনি নিজেকে অভিভাবক হিসেবে বলছেন, এই শিক্ষার্থীদের অভিভাবক। আমরা তার সাথেই মূলত কথা বলছিলাম। তিনি জানাচ্ছিলেন যে তিনি প্রথম থেকেই এই কর্মসূচির সাথে আছেন। এই কর্মসূচি যাতে সফল হয় এবং তারা যে সকল দাবি নিয়ে এই আন্দোলনে নেমেছেন সে সকল দাবি তারা আদায় না হওয়া পর্যন্ত তারা এই রাজপথ ছেড়ে যাবেন না বলেও তারা হুঁশিয়ারি দিয়েছেন। আমরা দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায় লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 করে বাঁচতে চাই। আমার ভাই কবরে। দর্শক, আপনারা দেখছেন যে আসলে শিক্ষার্থীদের যে স্লোগান, সে স্লোগানের সাথে এখানে বিভিন্ন শিক্ষার্থীদের পাশাপাশি আইনজীবী সমাজে এখানে আইনজীবীদের একটি অংশ এখানে এসেছেন। শিক্ষার্থীরা আবার সেই সড়কে বসছেন। আমরা দেখছি যে শিক্ষার্থীরা সড়কে বসছেন এবং বসে তাদের এই কর্মসূচি তারা চলমান রাখছেন এবং আমরা এখানে তাদের স্লোগান দেখছি। তারা স্লোগান দিচ্ছেন, বিভিন্ন ধরনের স্লোগান তাদের, এবং ধাপে ধাপে শিক্ষার্থীরা কিন্তু আদালত এলাকার এই যে প্রবেশ এবং বহির্গমনের যে দুটি পথ, সে দুটি পথই তারা ইতিমধ্যে বন্ধ করে তাদের কর্মসূচি তারা চলমান রাখছেন। এবং আমরা দেখছি যে তাদের এই কর্মসূচির সাথে বিভিন্ন ধরনের শ্রেণী পেশার মানুষ এখানে এসেছেন এবং তাদের একটু বসেন।
দর্শক এখানকার দর্শক ইতিমধ্যে যারা গ্রেপ্তার দর্শক আপনারা দেখছেন পুরো আদালত প্রাঙ্গণের প্রবেশদ্বার। এখানে শিক্ষার্থীরা সড়কে বসে আসলে আদালত ভবনের প্রবেশদ্বার থেকে শুরু করে এই অ্যানেক্স ভবন এবং আইনজীবী দোয়েল ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান এবং যে বহির্গমন পথটি যেটি আছে এই আদালত ভবনের, সেখানেও এই শিক্ষার্থীরা তারা অবস্থান নিয়ে তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং আমরা দেখেছি যে আন্দোলনরতরা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। আন্দোলনরতরা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে মূলত তাদের কর্মসূচিটি তারা চলমান রেখেছেন। আমরা যদি দেখানোর চেষ্টা করি, দর্শক আপনারা দেখছেন যে এখানে শিক্ষার্থীদের যে অবস্থান সে অবস্থান তারা ধরে রেখেছেন এবং তারা মূলত একটি ব্যারিকেড মূলত দিয়েছেন। ভিতরে দিকটাতে আন্দোলন চলছে। অ্যাডভোকেট বদিউল আলম সড়ক ব্রিজের নিচে পুরোটাই আসলে এই আন্দোলনরতদের দখলে এবং এখানে আমরা বিভিন্ন ধরনের স্লোগান দেখছি এবং স্লোগান এর পাশাপাশি তারা এখানে বসে তাদের যে কর্মসূচিটি সেটি আসলে তারা অব্যাহত রেখেছে। অঝড় বৃষ্টির মধ্যেও তারা তাদের কর্মসূচিটি তারা চালিয়ে যাচ্ছে। কেমন হয় রান করবেন? আমি বন্ধ করে দিই, আমি বন্ধ করে দেয়, তুমি কন্টিনিউ করো। সমস্যা আছে?